নমস্কার বন্ধুরা, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটে আপনি 50,000 টাকা যদি জমা করেন তাহলে আপনার রিটার্ন কত হতে পারে, আপনি কত শতাংশ হারে সুদ পাবেন, সবটি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আর আপনি যদি একজন ইনভেস্টর হন, অর্থাৎ আপনি যদি ব্যাংকে এবং পাশাপাশি পোস্ট অফিসে ইনভেস্ট করতে ভালোবাসেন, আপনার জন্য ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আমি সবসময় কিন্তু বিভিন্ন ধরনের বিনিয়োগ সম্বন্ধিত ভিডিও আমি বানাই এবং এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানাতে চলেছি যে আপনি যদি পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিটে 50,000 টাকা রাখেন তাহলে ঠিক আপনার কতটা পরিমাণ লাভ হতে পারে। এবং বর্তমান দিনে কেন্দ্রীয় সরকার পোস্ট অফিসে একাধিক স্কিম লঞ্চ করে যাচ্ছে, কিন্তু পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট স্কিম গ্রাহকদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি স্কিম। কারণ পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটে টাকা রেখে আপনি সরকার নিরাপত্তা যেমন পাবেন, সেখানে পাশাপাশি আপনি বেশি সুদ পাবেন এবং বেশি রিটার্নের সুবিধাও আপনি পাবেন। তবে আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটে যদি কোনো ব্যক্তি 50,000 টাকা জমা করেন তাহলে কতদিন মেয়াদের জন্য তাকে টাকাটি রাখতে হবে এবং তার ঠিক যে রিটার্নের পরিমাণ সেটি কত হতে চলেছে। ভারতবর্ষের যে কোনো নাগরিক পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটে অ্যাকাউন্ট ওপেন করতে পারে। অন্যান্য ব্যাংকের যে সমস্ত পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট আছে সেখানে সেই অনুযায়ী পোস্ট অফিসের যে রিটার্ন আছে সেটি অনেক বেশি হবে। পোস্ট অফিসে আপনি সর্বনিম্ন 1 বছর থেকে শুরু করে 5 বছর পর্যন্ত ফিক্সড ডিপোজিটে ইনভেস্ট করতে পারবেন। পোস্ট অফিস আপনাকে সর্বনিম্ন 1,000 টাকা দিয়ে ফিক্সড ডিপোজিট ওপেন করতে বলছে এবং 1,000 টাকার পরবর্তী 100 গুণিতক হিসেবে আপনাকে ফিক্সড ডিপোজিটে জমা করতে হবে। এখানে বলা হয়েছে যে ফিক্সড ডিপোজিটে 1 বছরের জন্য আপনাকে 6.90% সুদ দেওয়া হচ্ছে, 2 বছরের জন্য সেটি 7%, 3 বছরের জন্য সেটি 7.10% এবং 5 বছরের জন্য এটি 7.50%। এখন দেখে নেওয়া যাক যে আপনি যদি পোস্ট অফিসে 50,000 টাকার ফিক্সড ডিপোজিট করেন তাহলে 1 বছরের জন্য আপনি টাকাটাকে যদি রেখে দেন তাহলে রিটার্নের সময় আপনি মোট পাবেন 53,540 টাকা। 2 বছরের জন্য যদি আপনি এই 50,000 টাকাটাকে রেখে দেন তাহলে আপনি মোট পাবেন 57,444 টাকা। 3 বছরের জন্য যদি আপনি 50,000 টাকা ইনভেস্ট করেন পোস্ট অফিসের এই ফিক্সড ডিপোজিট স্কিমে তাহলে আপনি পাবেন 61,754 টাকা এবং 5 বছর যদি আপনি টাকাটিকে রেখে দেন পোস্ট অফিসে তাহলে আপনার মোট রিটার্নের পরিমাণ হবে 72,497 টাকা। অর্থাৎ আপনি যদি ইনভেস্ট করতে চান ফিক্সড ডিপোজিটের স্কিমে পোস্ট অফিসে তাহলে আপনার কাছে এই সমস্ত প্ল্যানগুলো রয়েছে যেখানে আপনি এই হিসাবে কিন্তু রিটার্নটা পাবেন। তো বন্ধু, হিসাব অনুযায়ী আপনি কিন্তু যা রিটার্ন পাচ্ছেন তা অত্যন্ত ভালো, কারণ পোস্ট অফিসের টাকা আপনি যখন রেখে দিচ্ছেন তাহলে আপনার টাকাটা একদম সুরক্ষিত থাকছে, পাশাপাশি রিটার্নও কিন্তু বেশ ভালো রয়েছে। আপনি যদি ইন্টারেস্টেড থাকেন আপনার নিকটবর্তী যে পোস্ট অফিস রয়েছে সেখানে গিয়ে এই ফিক্সড ডিপোজিট স্কিম সম্বন্ধে ভালো করে জেনে নেবেন, তারপর কিন্তু অবশ্যই আপনি ইনভেস্ট করতে পারেন। তো বন্ধু, এই ছিল আপডেট। দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকুন। গুড বাই।